একদিন সিংহ, শিয়াল ও শিয়ালের ছানা এক জায়গায় বসে আছে। সিংহ একটু অলস হয়ে পড়ল, তাই ভাবলো দেখি শিয়ালের ছানাকে যদি কাজে লাগানো যায়। এই ভেবে শিয়ালকে বলল, ভাগ্নে, চল আজকে তোর ছেলেকে আমরা পরীক্ষা করি। ওই গ্রাম থেকে যদি একটি মুরগ ধরে নিয়ে আসতে পারে, তাহলে বুঝবো তোর ছেলে মানুষ হয়েছে। ছানা শোন, তুই যদি ওই গ্রাম থেকে একটি মুরগ ধরে নিয়ে আসতে পারিস তাহলে তুই অনেক বড় মাপের শিয়াল হবি। শিয়ালের ছানা অত কিছু বোঝে না, তাই সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, গ্রাম থেকে একটি মুরগ ধরে নিয়ে আসবো। শিয়াল ছানা গ্রামের দিকে ছুটে চলল। কি রে ভাগ্না, পারবে তো? শেষ পর্যন্ত আমাদের যেন মান সম্মানটা থাকে। শিয়াল ছানা গাছের নিচ দিয়ে যাচ্ছিল। গাছে অনেকগুলো পাখি দেখে দাঁড়িয়ে গিয়ে বলল, সিংহ কত বোকা, এখানে গাছের মধ্যে কত পাখি, ধরলেই তো হয়। বাবা দিয়ে আমাকে বলে গ্রামে যাওয়া লাগবে মুরগ ধরার জন্য। এই বলে শিয়াল ছানা আবার ছুটে চলল। এদিকে টুনি ছানা একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। সে শিয়াল ছানাকে দেখে বলল, কি রে ছানা, এত হম্পদম্প হয়ে কোথায় যাচ্ছিস? শিয়াল ছানা উত্তর দিল, সিংহ মশাইয়ের মুরগ খেতে ইচ্ছে করছে, তাই আমি গ্রামে যাচ্ছি মুরগ আনার জন্য। টুনি ছানা বলল, তোর সিংহ কি পাগল হয়ে গেছে নাকি? তোকে পাঠাইছে গ্রামে, যা ওখানে মার খেয়ে আসবি, ওখানে কুকুর আছে। শিয়াল ছানা টিঙ্কুর কোনো কথাই শুনলো না, সে আবার গ্রামের দিকে ছুটে চলল। টিঙ্কু বলল, যা, গ্রামের যখন কুকুরের তাড়া খাবি তখন টের পাবি। এই বলে টিঙ্কু সেখান থেকে উড়ে গেল। একটি উঠোনে একটি ছাগল ও একটি মোরগ দাঁড়িয়ে আছে। শিয়াল ছানা সেখানে আসলো, বলল, মোরগ, সিংহ মশাই তোমাকে ডেকেছে, সেখানে নাকি ভালো ভালো খাবার আছে। মোরগ শিয়ালের ছানার মতলব বুঝতে পেল, এ চুপ করে দাঁড়িয়ে থাকলো। মোরগটি একাই শিয়াল ছানাকে অনেক ধমকালো, কিন্তু কোনো কাজ হলো না। মুরগের কথায় কোনো কাজ হলো না। তখন মোরগ কুকুরকে ডাকা শুরু করলো। তখন শিয়াল ছানা সেখান থেকে ছুটে পালাইলো এবং কুকুর দৌড়ে আসলো। আর কোনোদিন যদি গ্রামে ঢুকিস না, হাড় মাংস এক করে দেবো।